বন্ধুরা, আজকে কাঁচকলার কোপ্তা করব। কাঁচকলার কোপ্তায় কি কি লাগছে: কাঁচকলা, আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, চিনি, নুন আর বেসন। এই কটা উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা হলো কাঁচকলার কোপ্তা কালিয়া। পেঁয়াজ সব কেটে নিয়েছে, মা আদা রসুনটা একসাথেই বাটবে। আদা রসুনটা একসাথেই বেটে ফেলো। সব কাঁচকলাগুলোকে ছাড়িয়ে নিয়েছে, সিদ্ধ করে খোলাগুলো আলাদা করে দিয়েছে। এতে দেওয়া হবে বেসন, হলুদ, 1 চামচ হলুদ দেওয়া হচ্ছে, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতন চিনি, 1 চামচ নুন, 8 চামচ লঙ্কার গুঁড়ো, 8 চামচ। একটুখানি আদা রসুন বাটা নাও, ব্যাস। মাখো, এইটা দিয়ে মাখো। শুরু করছি। এই যে এইভাবে ভালো করে এটা মেখে নিয়ে এইভাবে সুন্দর করে নিজের আকার করে নিয়ে হাতের সাহায্যে এটাকে গোল করে নিয়ে ফুটো করে নিতে হবে, তাহলে সুন্দর ভাজাটা হবে। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কড়াটা বসালাম, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। একটু ডুবো তেলে ভাজা হবে, তেলটা একটু বেশি করেই দিলাম। সাদা তেলে আমরা এই রেসিপিটা হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে দিয়ে দেবো। ভাজা কাঁচকলা আর কোপ্তাগুলো ভালো করে ভেজে নিয়েছি। আলু আর কাঁচকলার কোপ্তা আর আলুগুলোকে সব ভেজে নিয়েছি। এবার তেলে গরম মশলা ফোড়ন দেবে। তেলের উপরে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হলো, পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেওয়া, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দেওয়া হবে। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, চিনি, আগেরটা নুন দেওয়া হয়েছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা দেওয়া হলো। এবার টমেটোটা দেওয়া হচ্ছে, ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দাও। আলুগুলো শুধু আলুগুলো ভালো করে কষিয়ে গ্যাসের একটু কমিয়ে দিতে হবে।
তেল ছেড়ে এলে জল দিয়ে দেবে। তেল ছেড়ে এসছে, এবারে জল দিয়ে দাও। ছেড়ে এসছে, এবারে জল দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে, ফুটে যায়। তারপরে কোপ্তাগুলো দিয়ে তবে ঘি গরম মশলা দিয়ে নামাবে। কাঁচকলার কোপ্তা কালিয়া হয়ে গেছে। আজকে আমাদের রান্না শেষ হলো কাঁচকলার কোপ্তা কালিয়া। মা খেয়ে বলবে কেমন হয়েছে। হেবি সুন্দর খেতে হয়েছে।